তাই না? আমরা তো মেশিনের পাওয়ার দিচ্ছি কিন্তু কন্ট্রোলারের পাওয়ারটা দেই নেই। কন্ট্রোলারের পাওয়ারটা অন বাটনটা হচ্ছিল এটা, অফ বাটনটা এটা। অন দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে আমার যতগুলো ডাটা আছে সবগুলো নেওয়ার পরে মেশিনটা অন হবে। চাবি ওটা যখন প্রোগ্রাম এডিট করবেন তখন ওটা এখন বারবার অন অফ করলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, বারবার অন অফ করলে একটু সমস্যা হয়। হঠাৎ তো অন অফ ওটা খুলবে না, এলাম উঠে গেছে। এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন? জি স্যার। প্রথমে মেইন সুইচে পাওয়ার অন, তারপরে ভোল্টেজ স্টেবিলাইজার পাওয়ার অন, তারপরে ভোল্টেজ স্টেবিলাইজারের সুইচটা অন, তারপরে মেশিন অন, সুইচ মেশিনের সুইচ অন, তারপরে কন্ট্রোলার অন। এতটুকু আসার পরে আপনারা মেসেজটা দেখবেন আপনাকে কি বলে। এখানে আপনার এখানে আমার মেসেজ অপশন, ইমার্জেন্সি অ্যালার্ম কেন স্যার? এখানে আমাদের কন্ট্রোলার সম্বন্ধে আগে আমরা পরিচিত হই। প্রথমে এটা হচ্ছিল কন্ট্রোলার অন বাটন, এটা হলো অফ বাটন। আমরা যখন মেশিনটা অফ করতে যাব সেক্ষেত্রে আমরা করব কি, এখানে অফ করব, তারপরে উল্টা দিকে কাজ করব। মেশিনের পাওয়ার অফ করব, এরপর ভোল্টেজ স্টেবিলাইজারটা অফ করব, তারপরে মেইন পাওয়ারটা অফ করব। এগুলো একটু সময়, এর ফাঁকে ফাঁকে একটু সময় নেবে, একসঙ্গে সব করতে যাবেন না। এখানে আমাদের দেখেন, এখানে আমাদের কিছু অ্যালফাবেট আছে, কিছু নিউমেরিক কি আছে। এখানে মূলত বলতে পারেন এগুলো হচ্ছিল ফাংশন কি। ফাংশন কি এগুলো হলো আমার সফট কি। এগুলো আমার এখানে যেটা আছে সেটার আন্ডারে কাজ করবে। যেমন এখন আমার অ্যালার্ম আছে, অ্যালার্মের অপশনে কাজ করবে। হিস্টোরি আছে, হিস্টোরির অপশনে কাজ করবে। এখানে এটা যেটা থাকবে এটার নিচে অনুযায়ী কাজ করবে, সফট কি এগুলো। এরপরে আসেন, এখানে আমার টুল স্টেশন কত নাম্বার টুল আছে এখানে দেখাবে। যেমন এখানে আমার এক আছে, মানে 1 নাম্বার টুল আমার অ্যাক্টিভ আছে। এখানে দেখেন মুড সেকশন, এখানে আমার মুড সেকশন আছে। এখানে নাম লেখা আছে, কিছু নাম লেখা আছে, যেমন ZRN হচ্ছে হলো মেশিন জিরো রিটার্ন। মেশিনের কিন্তু একটা হোম পজিশন আছে, সেখানে নিয়ে যাওয়ার জন্য আমার এটা দিয়ে আপনার এই সবগুলো কি কাজ করবে আপনার আস্তে আস্তে একটা একটা করে আপনি ঘোরাতে পারবেন। এরপরে আছে জগ মোড। জগ মোডে করতে পারবেন কি, আমার এখানে জগ মোডের অপশন আছে। এক্সের দিকে বা জেডের দিকে আমি আমার যে টারেটটা আছে সেটাকে মুভ করতে পারবো, জগ মোডের কাছে এইটা। তারপরে আমার আছে হচ্ছিল জেড এবং এক্স। এটা আমরা করব কি, আমার এটা হ্যান্ড হুইল, এটার নাম হলো হ্যান্ড হুইল। হ্যান্ড হুইল দিয়ে আমি এখানে এক্সের দিকে থাকলে এক্সের দিকে মুভ করতে পারবো তারেরটাই। এখানে আমরা করছি কি, জগ মুডে করছি কি, আমরা একির মাধ্যমে আমরা মুভ করছি, তাই না? আর এখানে যখন আমরা এক্স জেড অপশনটাতে রাখবো সেক্ষেত্রে আমরা কি করব, হ্যান্ড হুইল, এটা হলো হ্যান্ড হুইল, হ্যান্ড হুইল দিয়ে আমরা মুভ করব। এরপরে আছে এমডিআই মোড। এমডিআই মানে কি, ম্যানুয়াল ডাটা ইনপুট। ম্যানুয়ালি আপনি মেশিনটাকে মুভ করানোর জন্য, তারপর ধরেন আপনি স্পিন্ডলটাকে, আপনার যে চকটা আছে এটা তো চক, ওটার ক্ষেত্রে স্পিন্ডল, আপনি এটার ক্ষেত্রে চাকটা বলবেন। চাকটাকে সাপোজ ধরেন আপনি 800 RPM-এ ঘোরাবেন, সেক্ষেত্রে আমরা এমডিআই মোডে আমরা ম্যানুয়াল ডাটা ইনপুট, মানে ম্যানুয়ালি ঘোরাতে পারবো। ম্যানুয়ালি ঘোরানোর জন্য আমরা এমডিআই মোড ইউজ করি। অটোটা হচ্ছিল আমার প্রোগ্রামটা স্মুথলি রান করার জন্য অটোটা ইউজ করা হয়। এরপরে এখানে আছে সিঙ্গেল ব্লক, এসবিকে সিঙ্গেল ব্লক। এখানে আমার প্রোগ্রামটা একটা লাইন বাই লাইন রান করার জন্য আমার সিঙ্গেল ব্লকটা ইউজ হয়। এরপরে আছে এডিট অপশন। এডিট অপশনে গিয়ে আপনি আপনার প্রোগ্রামটাকে এডিট করতে পারবেন। সেক্ষেত্রে আমার এই সুইচটা অন থাকতে হবে। সেটা কি করে? এডিট করতে গেলে এই চাবিটা হ্যাঁ, অন করতে হবে। এই সুইচটা কি করে? এই যে নর্মালি রাইটের এটা কোনো কাজ নেই? এটা যখন আপনি এখানে প্রোগ্রামটা এডিট করবেন সেক্ষেত্রে আপনার কাজে লাগে। তাহলে আমরা দেখলাম কি, আমার এগুলো হচ্ছে হলো ফাংশন কি, এগুলো হলো সফট কি, তাই না? এখানে আমরা দেখলাম কি মুড সিলেকশন। তার আগে আমার এটা টুল স্টেশন দেখার একটা ডিসপ্লে। আর মোড সিলেকশনে আমরা কি করতে পারি, জব মোড, ZRN হচ্ছে হলো হোম পজিশনে পাঠাতে পারি। জব মোড। জগ মোডে আমরা কি করতে আমরা পারি, এই কন্ট্রোলার দিয়ে আগে পিছে করে দিতে পারবো। এই এক্সজেড এগুলোর মাধ্যমে আমরা এক্স জেড পজিশনে যেকোনো নিয়ে যেতে মুভ পারবো। করতে পারি। এরপরে আসুক
এক্স ধরুন জেড আমরা, হ্যাঁ, exit position এটা hand আমরা wheel এর কি করবো? মাধ্যমে। হ্যান্ড হুইল Hand wheel দিয়ে দিতে পারবো। মুভ করার জন্য ব্যবহার করি। এমডিআই মোডে আমরা কি করি? ম্যানুয়াল ডাটা ম্যানুয়ালি আমরা যেসব কাজ কাজ করতে করতে পারি। চাই আমরা সেটা করতে পারি। চাইলে আপনি ম্যানুয়ালি এটা ঘুরাইতেছেন, পাশাপাশি আপনার হ্যান্ড হুইল দিয়ে আমরা তারেরটাও, এটা আমার তারেরটাও নিয়ে আসতে পারবেন। আর মেশিনের ভিতরে আসতেছি, কার কোনো প্রশ্ন থাকলে বলবেন। এরপরে আসে অটো মোড, প্রোগ্রামটা রান করতে পারবো আমরা। স্মুথলি রান করার জন্য অটো মোড। সিঙ্গেল ব্লক হচ্ছিল লাইন বাই একটা লাইন বাই লাইন রান করার জন্য আমরা সিঙ্গেল ব্লক ইউজ করি। এডিট মোডে আমরা Program edit। এডিট করতে পারবো। এটা আমার মোড সিলেকশন গেল। এর আগে করতে হবে কি, আমার মেশিনটা অন করার পরে আমার এমার্জেন্সিটা রিলিজ করতে হবে। এমার্জেন্সির কাজ কি? সাপোজ ধরেন আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার মেশিনটা অ্যাক্সিডেন্ট করছে বা দুর্ঘটনায় পতিত হয়েছে, সেক্ষেত্রে আপনি সরাসরি এটা যখন আপনি ক্লকওয়াইজে দিবেন তখন আপনার বাটনটা অন বা পুশ হয়ে গেল। আর যখন আমরা সিম্পলি চাপ দেবো সেক্ষেত্রে আমার এমার্জেন্সি স্টপ হয়ে গেল। আবার রিলিজ করার ক্ষেত্রে ডান দিকে, বাঁ দিকে যেন না ঘুরে, ডান দিকে ক্লকওয়াইজে ঘুরেলাম, সিম্পলি ঘুরে গেল। বন্ধ করার ক্ষেত্রে আমরা শুধু প্রেস করব। এটা হলো আমার এমার্জেন্সি বাটন, মানে দুর্ঘটনার থেকে আপনার সেফ থাকার জন্য আপনার সরাসরি বাঁ দিকে এমার্জেন্সি। ঘোরানো যাবে না। স্যার এটা না। কি হচ্ছে মানে মেশিন অন করার পরে করবো নাকি? হ্যাঁ, আপনার এখানে অন দিলেন না, অন দেওয়ার পরে এমার্জেন্সিটা রিলিজ করতে হবে। ঘুরাবো কেন স্যার আরেকবার বলুন তো? এটা ঘুরালে release হয়। ঘুরালেই আপনার রিলিজ হয়। সেটা করতেই হবে, মানে অন করতে হবে ঘুরে। অবশ্যই। মানে এটা এমনি আপনার emergency এটা করা দিয়ে এমার্জেন্সি রিলিজ করার ফলে আপনার সব মোটরগুলা সক্রিয় হয়। কাজ করে। আর যখন আপনি পুশ করবেন সব off তখন হয়ে যাবে। আপনার সবগুলো অফ হয়ে যাবে, মানে যে যে টুল বা সব। যা যেটা যে জায়গায় থাক সে জায়গায় থেমে যাবে। এটা হচ্ছে ওই যে লেখা রানিং আছে। অবস্থায় যদি দেখেন আপনার emergency টুলটা চলে আসলো আপনার চাকের উপরে আসতেছে, দেখতেছেন যে অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে চোখ বন্ধ করে খালি এমার্জেন্সিটা প্রেস করে দিন। সাথে সাথে বন্ধ। হ্যাঁ, এটা হলো আপনার সেফটি থেকে বাঁচার জন্য আর কি। নর্মালি আপনার আরও বাটন আছে, এখানে অনেক বাটন আছে, সেগুলো দিয়েও আটকানো যায়, কিন্তু আপনি যখন দেখতেছেন কোনো দুর্ঘটনা হচ্ছে সেক্ষেত্রে বাঁচার জন্য। প্রোগ্রামটা কি স্যার ওই জায়গায় থামাইতে হবে? হ্যাঁ, যা আছে মানে প্রোগ্রাম